আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য অলরেডি অনেকগুলো ভিডিও করে ফেলেছি। সরফ অংশের 9 নম্বর চ্যাপ্টারে আমরা অলরেডি 3টা ভিডিও কমপ্লিট করে ফেলেছি। তো সেখানে আমরা পুরো চ্যাপ্টারের যে নিয়মগুলো ছিল সেটা শেষ করেছি। তো এক্সট্রা আরও কিছু বিষয় আছে, সেইগুলা যদি প্রশ্ন আসে সেগুলো যদি অবশ্যই জানতে হবে, জানার জন্য তো আমাদের শিখতে হবে। তো এখনই তোমাদের জানার সময়, সেই বিষয়টা যদি আসো আজকে দোয়াও কি কি করবো সেটা হচ্ছে এখানে আজকে করবো নাকিস, মানে শেষ অক্ষর লাম কালিমায় যদি হরফে ইল্লাত হয় তাহলে আমরা কিভাবে তালিল করব সেটা আমরা এখানে কি কি দিয়ে করবো। মারুফ এবং মাজহুলের ক্ষেত্রে, মারুফ এবং মাজহুলের ক্ষেত্রে আর দোয়া ও মাজদার দিয়ে বাবে নাসরা থেকে, বাবে নাসরা থেকে, নাসরা ইয়ানসুরের যে বাপটা আছে সেই বাপ থেকে এটা করবো। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করি প্রথমে হাজরের দিয়ে শুরু করবো। প্রথমে মারুফ, প্রথমে কে মারুফ, প্রথমে হচ্ছে হাজর, প্রথমে হচ্ছে হাজর। এখানে প্রথমে লেখা আছে লা তাদু, লা এখানে আর আমরা জানি কি হয় না, লা তাদ ও, এটা কি ছিল মূলত একটু যদি দেখি, যেহেতু আজওয়াফ ওয়াওই ছিল তাহলে লা তাদউয়া, লা লা তাদউ ছিল। ঠিক আছে, লা তাদউ। তাহলে এখন কি করার, ওয়াও তো এখন ওয়াও পেশের কির ভিতরে পাওয়া যায়, পেশের ভিতরে পাওয়া যায়, ঠিক না? তাহলে এখানে ওয়াওকে রাখা আর না রাখা তো একই কথা, কারণ এখানে আমরা না রেখে কি করবো, লা তাদউ বানিয়ে দেব। বুঝতে পেরেছি? এ হচ্ছে আজওয়াফ ওয়াও এখানে বিলুপ্ত হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো যে আমরা 2 নম্বরটা যদি দেখি, 2 নম্বরটা হচ্ছে লা তাদউয়া, লা তাদউয়া, লা তাদউয়া। এখানে আর বিলুপ্ত হয় না, লা তাদউয়া। তাহলে কি এটা মূলত কি ছিল একটু একটু আমার দেখা দরকার, ঠিক না? হ্যাঁ, এটা একটু দেখা দরকার। লা, যেহেতু আমরা মারুফে আছি, লা তাদউয়া নি ছিল, দেখো লা তাদউয়া নি যেহেতু ইয়াতে ছিল, এই আর কি বলা হয় মুজারিতে এরকম ছিল, লা তাদউয়া, লা তাদউ, যেহেতু নাসরা, নাসরা ইয়ানসুর ওয়া, তাহলে এই কি করলাম এখন, এখানে আর ওয়াওটাকে বাদ দেওয়ার দরকার নেই, ওয়াও আছে, নুনটাকে শুধু বাদ দিয়ে দিলাম, লা তাদউয়া। তাহলে এটা এইভাবেই রয়ে গেল, এখানে হারফুল ইল্লাত থেকে গেল, এখানে হারফুল ইল্লাতটা চেঞ্জ হলো না। ঠিক আছে, শুধুমাত্র হারফুল ইল্লাতটা এখান থেকে পড়ে গেল। ঠিক আছে, এই তালিলগুলো তোমাকে বেশি দেওয়া হবে, আর এগুলো দিবে তবে এখানে একটু তোমাকে কনফিউজ করার জন্য দেবে, কিন্তু তোমাকে এটা বুঝতে পারতে হবে এটা কোনো তালিল হয়নি, শুধু নুনটা পড়ে যায়, মুদারিয়ে নুনটা পড়ে যায়। তো এরকম থেকে আর কয়টা কয়টা আছে দেখি তো আমরা। আর আরেকটা বিষয় যে এটা শেষে মুআন্নাস করার ক্ষেত্রে, এটা তো তোমার ইয়া লা তাদঈ, মুআন্নাসের সিগাটা শুধু এখানে জের হয়ে যায়। ঠিক আছে, লা তাদঈ, এই ইয়াটা আসে কারণ এই সিগাটার সাথে এই সিগাটার সাথে এটা পার্থক্য করার জন্য, এছাড়া কিছু না। এই জিনিসটা ভয় পেলে চলবে না, ঠিক আছে? এছাড়া আর তালিল। আচ্ছা, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার একই রকম, 6 নাম্বার, 6 নাম্বারটা দেখাতে হবে 2, 3, 5। ঠিক আছে, 2, 3, 5 এটার ক্ষেত্রে 2, 3, 5 একই রকম। এখানে না, 3 একটু চেঞ্জ আছে, 3 একটু চেঞ্জ আছে, এটা দেখাতে হবে আলাদা। 3, তাহলে 2 নাম্বার আর 5 নাম্বার একই রকম পাচ্ছি, 2 নাম্বার আর 5 নাম্বার একই রকম পাচ্ছি, যেহেতু এটা নাকিসের ক্ষেত্রে, ঠিক না? এটা নাকিসের ক্ষেত্রে 2 নাম্বার আর 5 নাম্বার একই রকম পাচ্ছি। তো 3 নাম্বারটা কি ডিফারেন্ট, 3 নাম্বারটাকে একটু দেখি, এটা দেখানো দরকার। লা তাদ ও, আচ্ছা, এটা আসলে মূলত কি ছিল, এখানে হরফে ইল্লাতটা কি আছে না নাই, এটার ক্ষেত্রে হরফে ইল্লাতটা বাদ হয়ে গেছে। দেখো এরকম ছিল, হ্যাঁ, লা তাদ ও, এরকম ছিল। ঠিক আছে, এটা মূলত এরকম ছিল, লা তাদউ এরকম ছিল। ঠিক আছে, লা তাদউ এরকম ছিল। তাহলে কি করেছে, এখন যেহেতু আগে কি আছে, পেশ আছে, তাহলে এই ওয়াওয়ের পেশকে কি করব, সাকিন করে ফেলি। তাহলে এখন 2 সাকিন একত্রিত হয়ে গেলে এই ওয়াওটা বাদ দিয়ে দেয়, তাহলে কি হয়ে যায়, লা তাদউ হয়ে যায়, ঠিক না? তাহলে এই ওয়াওটা বাদ দিয়ে দিলে কি হয়ে যাচ্ছে,
এই যে বহু বচন বোঝানোর জন্য যে ওয়াও, মূল ওয়াওটা পড়ে গেছে, মূল ওয়াও মূল হরফটা পড়ে গেছে, এখন বহু বচন বোঝানোর জন্য যে ওয়াওটা, সেই ওয়াওটা কিন্তু এখানে থেকে গেল। ক্লিয়ার? এই তালিলটা বুঝছি, এটা হচ্ছে তালিল। ঠিক এই যেরকম বহু বচনের এই হাজরের সিগাটা করলাম, গয়েবের বহু বচনও কিন্তু এরকম হবে, পুরুষের যেমন মুযাক্কার গয়েবের পুরুষেরটা এরকম হবে, তখন হবে ইয়াদউ, লা ইয়াদউ গয়েবের ক্ষেত্রে। ঠিক আছে, এটা গেল 3 নাম্বার। এরপরে আমরা 6 নাম্বারটা যদি দেখি, 6 নাম্বারটা হচ্ছে লা তাদউনা, 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 লা তাদউনা, লা তাদউনা। দেখো এটা মূলত কি ছিল, লা তাদউনাই ছিল। ঠিক আছে, লা ইয়ানসুরনা, লা তানসুরনা, লা তাদউনা। এই যে এটা দেখো, লা তাফআলনা, দেখো তো এই ওজনটার সাথে ওজনটা মিলে কিনা। ঠিক একইভাবে লা ইয়ান, লা তান সুরনা, দেখো তো এটার সাথে মিলে কিনা, লা তাদউনা, একই রকম। বুঝতে পেরেছি? এইভাবে হবে। ঠিক এইটা যেভাবে হয়েছে, গয়েবের যে 6 নম্বর সিগাটা আছে পুরুষের স্ত্রীর ক্ষেত্রে লা, সেখানে তায়ের জায়গায় ইয়া হবে, সেখানে কি হবে, তায়ের জায়গায় এই ইয়াটা হবে, আর এখানেও তায়ের জায়গায় ইয়াটা হবে দ্বিবচনের ক্ষেত্রে, মানে বহু বচনের ক্ষেত্রে। আর দ্বিবচনের ক্ষেত্রে এই জায়গাটা কি হবে, ইয়া হবে, আর কিছুই না। আর এই জায়গাটা ইয়া হবে। ঠিক আছে, এই জায়গাটা ইয়া হবে। আর এইটা ঠিক আছে, ঠিক আছে, একটা হবে এরকম আর একটা হবে এরকম, ইয়া দেওয়া হবে আর একটা হবে তা দিয়ে। আর এই জিনিসটা কিন্তু আর থাকবে না। তো গয়েবে এই এই নিয়মটা থাকে না, ঠিক না, গয়েবে এই নিয়মটা থাকে না। আর এই যে তালিলগুলো দেখালাম, বাকি তালিলগুলা একই রকম ভাবে, বুঝতে পেরেছি, শুধু হরফ চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি এটাকে আমি কি বানিয়ে দিতে পারি, ডিরেক্টলি গয়েব লিখে দিতে পারি। তো আমি আর সামনে এগোলাম না, হ্যাঁ, গয়েব, ঠিক আছে, গয়েব দিয়ে দিলাম। কি করব, তাকে এই যে হাজুরের যে তা ছিল সেই তাকে ইয়ে বানিয়ে দেব, নক্তা মুছে দিব, ইয়া হয়ে যাবে, তা হয়ে যাবে। এই দুটো হলো, নক্তা মুছে দেব, ইয়া হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? দ্বিবচনেরটা, এরপর নক্তা মুছে দেব, ইয়া হয়ে যাবে, নক্তা মুছে দেব, ইয়া হয়ে যাবে। ঠিক আছে, নক্তা মুছে দেব, ইয়া হয়ে যাবে। ঠিক আছে, এই যে নক্তা মুছে দাও, নক্তা মুছে দাও, আর ইয়া বানিয়ে দাও, জাস্ট এতটুকু কাজ। এখন দেখো তো মাজহুলের গুলো হয়েছে কিনা, মানে গয়েবের গুলো হয়েছে কিনা, মারুফের। বুঝতে পেরেছি, শুধু একটু চেঞ্জ, আর কিছু নিয়ম সবাই আগে অলরেডি বিস্তারিত আলোচনা করে এসেছি, এখন শুধু জাস্ট একটু টেকনিক দেখিয়ে দিলাম, একই রকম। তো আশা করি ব্যাপারটা তোমরা ধরতে পেরেছো কি সিস্টেমে করবো একটু। এখানে তো আমরা এই হাজুরিটা যেহেতু করতে পারছি, গয়েবেরটা করতে পারবো, জাস্ট আলামতটা চেঞ্জ হবে, এই আর কিছু। ক্লিয়ার? তো চলো আমরা এবার মুতাকাল্লিমে চলে যাবো, মুতাকাল্লিমটা ঘুরে আসি। আর কমেন্ট সেকশন তো ওপেন আছেই, হ্যাঁ। এরপরও যদি তোমরা না বুঝো, কারণ তোমরা এতটা মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমাদের সাথে দাঁড়ানোটাও হচ্ছে আমাদের একটা ভাগ্যের ব্যাপার। যেরকম লা আদউ, লা আদউ, লা আদউ, এটা আসলে মূলত কি ছিল, এটা আসলে মূলত ছিল লা, এটা একটু দেখাই, ঠিক আছে, এটা একটু দেখানোর দরকার আছে। লা আদ, লা আদ উ, এই যে দেখো 1 নম্বর সিগা যেরকম করেছিলাম না, তাহলে এই যে যখন এখানে পেশ আছে, পেশের ভিতরে তো এমনি থাকে, তাহলে এটা আর দরকার নাই, টান দিয়ে না দিয়ে এইভাবে লিখে দেয় লা আদউ, ঠিক না, এভাবে করলেই তো হয়ে যায়। একইভাবে লা নাদউ, এটা ছিল এরকম। তো সুতরাং এই এই ওয়াওটাকে বাদ দিয়ে আমি ডিরেক্টলি নাদউ লিখে দিলাম, অসুবিধা আছে? এই হচ্ছে আমাদের এই মারুফের বিষয়টা চলে গেল মুতাকাল্লিমের। এবার আমরা চলবো কি, মাজহুল। চলো আমরা এবার মাজহুলে যাই, মাজহুলটা এবার দেখে আসি।
চলো এবার আমরা মাজহুলেরটা দেখবো। মাজহুলের হাউজের থেকে শুরু করব। প্রথমে চলো লা ইউদা, লা তুদা, লা তুদা। এটা কি ছিল? এই যে একটু আগে আমরা দেখে এসেছি হাউজের লা তুদ আও, আও এরকম ছিল, ঠিক না? তাহলে কি করব? এরপরে এই জবরের কারণে আলিফ দিয়ে পরিবর্তন করলাম, আলিফ দেওয়া পরিবর্তন আ হয়ে গেল। ঝামেলার ব্যাপার, এই আলিফ তো সাকিন, তাও এখন কি হরফ ইল্লাত হিসেবে বাদ করে দিতে হবে, কারণ আমরা তাহলিল করতেছি। তাহলে আমরা এটাকে কি করব? ডিরেক্টলি লা তুদা, লা তুদা, লাই গয়েবের যে সিগাটাও হবে লা ইউদা, ঠিক আছে? এরকমই হবে, আমরা একটু পরে যাব। আচ্ছা চলো হাজার থেকে গয়েব একটু আগে এই যে এটার মতো দেখব। আচ্ছা এরপরে আমরা 2 নম্বর সেকেন্ড একটু বুঝার আছে, 2 নম্বর সেকেন্ড একটু বুঝার আছে, আমি বলছি লা তুদা আয়া হচ্ছে লা, লা তুদ আয়া। আচ্ছা এটা মূলত কি ছিল একটু দেখি। লা তুদ, যেহেতু আমরা কি ওয়াও আছে, লা তুদ আওয়া ছিল, লা তুদ আওয়া ছিল, তাহলে এখানে কি হচ্ছে? দেন আলিফের পর ওয়াও আছে, ঠিক আছে? তো এখন ইয়া হয়ে গেল কিভাবে? লা তুদ আয়া হয়ে গেল কিভাবে? দেখো এখন এখানে এই আলিফকেও ফলানো যাচ্ছে না, এটাকেও ফলানো যাচ্ছে না, ইয়া আসলো কিভাবে? আমরা এ ব্যাপারে মোটামুটি আলোচনা করেছি, তো এখন আবার একটু আলোচনা করে দেই যে আলোচনাটা কিভাবে হবে, মানে এই জায়গাটা কিভাবে হবে, ঠিক আছে? হ্যাঁ, যে ওয়াও ইয়া হয়ে গেল। দেখো এই ওয়াওয়ের আগে কি আছে? জবর আছে, তাহলে ওয়াওটাকে কি দ্বারা পরিবর্তন করব? আলিফ দ্বারা। আলিফ দ্বারা পরিবর্তন করলে তো আমরা জানি, আর এই আলিফ তো বহু দ্বিবচনের আলিফ, এটাকে তো সরানো যাবে না, এটা একটা সাকিন আলিফ হয়ে গেল, ভালো কথা। তালিলের কাজে তো একটা দ্বারা একটা পরিবর্তন করা হয়ে গেল। তো এখন আর এই আলিফ তো এমনি সাকিন, ঠিক আছে? তো পড়া তো যাচ্ছে না, দ্বিবচনের আলিফটা তো এমনি সাকিন, তো দুই সাকিন হয়ে গেলে এখন কি করব? এটাও হচ্ছে না, তো কি করা যায়? হ্যাঁ, এখন এই আলিফটাকে কি করা যায়? এই আলিফটাকে এখানে খাড়া জবর বানানো যায়, ঠিক আছে? খাড়া জবর বানানো যায়। তাহলে খাড়া জবর যদি বানানো যায় তাহলে একটা ইয়া নিয়ে আসতে হয়, ঠিক না? খাড়া জবর বানালে তাহলে ইয়াটাও একটা সাকিন, ইয়াটাও একটা সাকিন, তা এটাও একটা ঝামেলা। ইয়াটাকে এখন কি করা যায়? বাদ দেওয়া যায়, 2 সেকেন্ড একত্রে। আচ্ছা বাদ না দিয়ে একটা কাজ করা যায়, যে এই খাড়া জবর তো এখানে রাখা যাবে না, তাহলে কি করব? ইয়াটাকে রেখে দেব, ইয়াটাকে রেখে দেবো, একটা দ্বারা একটা পরিবর্তন, ইয়াটাকে রেখে দিয়ে এই খাড়া জবরটাকে শুধু জবর দিয়ে আর ইয়ার উপর একটা জবর দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? এভাবে ও ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে, তাহলে এখানে লাতুদ আয়া হয়ে গিয়েছে, লাতুদ আয়া হয়ে গিয়েছে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়টা। এখন যদি আমরা এই 2 নাম্বারটা তো দেখলাম, এই 2 নাম্বারের মতো আর কে কে আছে দেখি। 2 নাম্বারের মতো আর কে আছে? 5 নাম্বার আছে। 2 নাম্বারের মতো আর আছে কি? 5 নাম্বার। 2 নাম্বারের মতো আছে 5 নাম্বার, আর নাই। আর 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে লাতুদ উ, লাতুদ উ। এটা কি ছিল মূলত? লাতুদ আউ ছিল, লাতুদ আউ। একটু দেখি এখানে তালিল আছে, এটা দিতে, এটা দেয় অনেক সময়, লাতুদ আউ এরকম ছিল, ঠিক আছে? লাতুদ আউ, এই যে এটা আমরা দেখেছি। তাহলে কি করব? জবরের কারণে আলিফ দ্বারা পরিবর্তন করবো এটাকে, ওটাকে, এই যে এটাও সাকিন, তাহলে 2 সেকেন্ড একত্রিত হলে কি হবে? আলিফটাকে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে কি করব? লাতুদ আউ, কি বানাবো? লাতুদ আউ। দেখো তোমার বইয়ের সাথে মিশে গেছে, মিলে গেছে, ঠিক আছে? না, এটাকে বাদ দিয়ে আমি কয় নাম্বারটা করতেছি? 3 নাম্বারটা। আচ্ছা 2 নাম্বারটা। আচ্ছা 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 আচ্ছা, লাতুদ আউ। আচ্ছা এখানে আর বাদ দেব না, তাহলে কি করব? যে এখানে একটা অকে তো সরাইতে হবে,
এই পেশটা আইনের উপরে দিয়ে দেবো, পেশটা আইনের উপরে দিয়ে দেবো, যেহেতু বহু বচন এই পেশটা আইনের উপর দিয়ে দিলাম, তাহলে উ। আর এই ওয়াওটাকে সাকিন করে ফেলবো, এই ওয়াওটাকে সাকিন করে ফেলবো। এখন দুই সাকিন একত্রিত হওয়ার কারণে হরফ ইল্লাত বাদ হয়ে যাবে। এই বাদ হয়ে যাওয়ার কারণে এখানে যেটা ঘটবে সেটা এই বহু বচনের ওয়াওটা থেকে যাবে লাতুদউ। আর একটা মাজহুল কিভাবে চিনবো? এখানে আলামত মুদারিতে পেশ আছে, ঠিক আছে, নফি, ঠিক আছে, লাতুদউ। আর নফিতে চিনার উপায় আছে, শেষে নুনে সাকিন মানে নুনে ইয়া রবি থাকবেন, সেটা বুঝলাম, ক্লিয়ার? তাহলে এটা এভাবে গেল, ঠিক আছে, এটা গেল 3 নম্বর। এরপরে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এই ছয় নম্বরে যেটা লা তুদঈনা, লা তুদঈনা, লা তুদঈনা। আচ্ছা, এটা কি ছিল মূলত? লা তুদঈনা কি ছিল? লা তুদআউ, আউ না ছিল লা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন যেগুলো পড়ছি, ঠিক আছে। লা তুদআউ না, আও না, তার মানে কি দেখো, এখন কি করেছি, এখানে যেটা করেছি সেটা হচ্ছে, এখানে তো আজওয়াফ ওয়াও, এটাতে আর চেঞ্জ করাও দরকার হয় না, ঠিক না? কিন্তু লাতুদঈনা হয়ে গেল কিভাবে? প্রশ্ন হচ্ছে এই যে ব্যাপারটা ছিল, হরফ ইল্লা দ্বারা পরিবর্তন করেছিলাম, করে করে এই যে এটার মতো পরিবর্তন করে আমরা এই যে এখানে যেটা করেছিলাম পরিবর্তন করে করে ইয়া দ্বারা পরিবর্তন করে, এই যে প্রথমে কি করলাম আলিফ দ্বারা পরিবর্তন করে, তারপরে এটার খাড়া জবর বানিয়ে এটাকে ইয়া বানিয়েলাম, বানানোর পরে কি করলাম, এখন এই খাড়া জবরটা বাদ দিয়ে ইয়াকে জবর সাকিন দিলাম, এরপরে লাতুদঈনা হয়ে গেল। তারপরে কি করলাম, এই ইয়ার চাহিদা অনুযায়ী এখানে জের দিলাম, লাতুদঈনা হয়ে গেল। এরপরে আমরা এটাকে কি করলাম, লাতুদঈনা, এই যে এভাবে বানিয়ে ফেললাম। বুঝা গেছে? একটু টেনে টেনে দেখো, এটা গেল আমাদের হাজরের। এই হচ্ছে আমাদের 6টা সিগা। আচ্ছা, এবার গয়েবের সিগাটা বলো, ঠিক আছে? এবার গয়েবের সিগাটা বলো, তোমরা বলবা, ঠিক আছে? হাজারের যে 2টা সিগা, সে 2টা সিগা তো বুঝোই যে আরেকটা শেষে কি হবে, লা তুদা ই, লা তুদঈ, ঠিক আছে? এটা যেহেতু মাজহুল, মাজহুলে লা তুদঈ হবে, লা তুদঈ, আর কিছুই না। এখন কি করবা? হ্যাঁ, আর এটা কি হবে, মাজহুলে এটা লা তুদ আ, এটা কি করবা, ইয়া বানাবা, এটা তা বানাবা। আর এখানে কি করবা, এটা তা ছিল, এটা কি বানাবো আমরা, ইয়া বানাবো। এটা তা ছিল, আমরা কি বানাবো, ইয়া বানাবো। আর বাকি যে নিয়মগুলো ছিল সেই একই নিয়ম থাকবে, একই নিয়ম করবে। আর এটা কি হয়ে যাবে তখন, একই নিয়মে এখানে লিখে দিব গয়েব। দেখো হয়েছে কিনা, তাহলে সব একই রকম না, একই রকম তাহলে সিস্টেমটা বুঝতে পেরেছি। আর সব কিন্তু একই রকম, দেখো কোনো চেঞ্জ হয়নি। এই হচ্ছে নিয়মটা, শুধু অক্ষর চেঞ্জ করলাম। আর যে তালিলগুলো হাজরেও করলাম, গয়েবেও একই তালিল হবে। এটা একটু ভালো করে দেখতে হবে, হাজরেরটা দেখলে তুমি গয়েবেরটা বুঝবে, শুধু অক্ষর চেঞ্জ করে দেবে, আর কিছু। আর এখানে গয়েব লাগিয়ে দেবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, চলো এবার মুতাকাল্লিমটা দেখে আমরা শেষ করে ফেলবো আজকে ক্লাস। মুতাকাল্লিমের গয়েবটা কিরকম, মানে মুতাকাল্লিমের আবার গয়েব কি, মুতাকাল্লিমেরটা কিরকম একটু দেখি। মুতাকাল্লিমেরটা দেখি, মুতাকাল্লিম। আচ্ছা, মুতাকাল্লিম এটা কি ছিল, লা আদউ, লা আদউ, লা আদউ। আচ্ছা, এটা কি এরকম ছিল না, এটা এরকম ছিল, লা আদ উ এরকম ছিল, ঠিক আছে? মাজহুলে এরকম ছিল, মারুফে এরকম ছিল, ঠিক আছে? এখন আইন কালিমে তো অবশ্যই জবর, ঠিক না? আইন কালিমে তো অবশ্যই জবর, আমরা মাজহুলে আছি, তো আইন কালিমে অবশ্যই জবর। এটা এরকম ছিল, তাহলে এটা আলিফ দ্বারা পরিবর্তন করলাম, আলিফ দ্বারা পরিবর্তন করে কি দেখছি, তাও সাকিন, তা হরফ ইল্লাতের কাজ হচ্ছে কি, তাই এটাও বাদ দিয়ে দিলে কি করতে হবে, আইন রাখতে হবে, ঠিক আছে? একইভাবে লা নাদউ, লা নাদউ, মানে এই লা লা উদআ
লা নুদআ, আমি মাজহুলে আছে, ঠিক না? তাহলে কি ছিল? লা নুদ আও, এরকম ছিল। তাহলে কি আলিফ দ্বারা পরিবর্তন করলাম, আলিফ দ্বারা পরিবর্তন করে তাও হলো না, তাও সাকিন, তারপর কি করলাম? এরকম বানিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের নাকিসে ওয়াওয়ের আর দোয়া বাবে নাসরা থেকে মারুফ মাজহুলের সমগ্র তালিম। তো আশা করি তোমরা আর কোনো প্রশ্ন থাকার কথা না, ভিডিওগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে তোমাদের সমস্ত প্রশ্ন সলভ হয়েছে। তো আজ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে।